গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার আপন দুই ভাই। প্রাণ গেল বড় ভাইয়ের, আর গুরুতর আহত হয়েছে ছোট ভাই। রাতের নীরবতা ভেঙে হঠাৎ চিৎকার। ঘুম থেকে উঠে দেখলেন ঘরের দরজা বাইরে থেকে তালা। গোয়াল ঘরে গিয়ে দেখলেন আদরের দুটি গরুর মধ্যে একটি নেই। এরপর শুরু হয় হন্যে হয়ে খোঁজাখুঁজি, কিন্তু সেই খোঁজ শেষ পর্যন্ত গিয়ে ঠেকল এক মর্মান্তিক ঘটনায়। গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির, আর গুরুতর আহত হলেন তারই আপন ছোট ভাই। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে হাবিব হোসেন ৪৫ নামের এক ব্যক্তির প্রাণ গেছে। এই ঘটনায় তার ছোট ভাই সুমন হোসেন ৪০ গুরুতর আহত হয়েছেন। হাবিব ও আহত সুমন যশোর সদর উপজেলার আরাবপুর গ্রামের বাসিন্দা। তারা ওই গ্রামের মৃত আয়ুব হোসেনের ছেলে বলে জানা যায়। শুক্রবার ২২শে আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঘটে এই ঘটনা। পরে শনিবার সকাল ১০টার দিকে গুরুতর আহত সুমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, গভীর রাতে বাদুরগাছা গ্রামের বিধবা নীলুফা ইয়াসমিন নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে ঘুম ভাঙার পর তিনি দেখতে পান তার ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। ভিতর থেকে ডাকাডাকি করে তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা এসে দরজার তালা ভেঙে তাকে উদ্ধার করেন। এরপর গোয়াল ঘরে গিয়ে নীলুফা ইয়াসমিন দেখতে পান দুইটি গরুর মধ্যে একটি নেই। প্রিয় গরুটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। স্থানীয়রাও শুরু করেন আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি। এক পর্যায়ে একটি গরু উদ্ধার করা হয়। এ সময় গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে একটি পিকআপ সহ ৫-৬ জনকে স্থানীয়রা ধাওয়া করেন। পিকআপ সহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে আটক করে স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় হাবিব হোসেনের, আর এই ঘটনায় গুরুতর আহত হন তার ছোট ভাই সুমন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাবিবের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। গুরুতর আহত সুমনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে শত শত কৃষক গরু হারিয়ে নিঃস্ব হয়েছে।